আসসালামু আলাইকুম। রেডিয়াস বোন নিয়ে একটু আলোচনা করব। সাইড ডিটারমিনেশন, মাসেল অ্যাটাচমেন্ট সম্পর্কে একটু আলোচনা, সংক্ষেপে আলোচনা করব। এটাকে বলা হচ্ছে, এত বিস্তারিত না যাচ্ছে, পরিচয় করিয়ে দেই। ওপরেরটাকে হেড বলা হবে, ঠিক নিচেরটা হচ্ছে নেক। এটাকে বলা হয় উঁচু যে জায়গাটাকে, এটাকে বলা হয় রেডিয়াল টিউবারসিটি। আর এটাকে হচ্ছে শ্যাফট বলে, আর এটা হচ্ছে লোয়ার এন্ড। এখানে রেডিয়াল রেডিয়াসে তিনটা সারফেস থাকবে। এটাকে বলা হয় অ্যান্টেরিয়র সারফেস, এটাকে বলা হয় পোস্টেরিয়র সারফেস, এটাকে বলা হয় মিডিয়াল সারফেস, সরি, এটাকে বলা হয় ল্যাটেরাল সারফেস। মিডিয়ালে কোনো সারফেস থাকবে না। সারফেসের পরে তিনটা বর্ডার থাকে ঠিক শ্যাফট বরাবর। মিডিয়াল, এটাকে বলা হবে মিডিয়াল টিউবার্স, মিডিয়াল বা ইন্টারওসিয়াস বর্ডার। ওপরেরটাকে বলা হবে অ্যান্টেরিয়র বর্ডার। ল্যাটারাল বরাবর কোনো বর্ডার থাকবে না। পোস্টেরিয়র বরাবর যে বর্ডার থাকবে এটা হবে পোস্টেরিয়র বর্ডার। লোয়ার লোয়ার ইন্ডে ঠিক তেমনই সারফেসগুলো থাকবে। ওপরেরটাকে বলা হয় অ্যান্টেরিয়র সারফেস। ল্যাটারাল বরাবর যেটাকে বলা হয় এটা ল্যাটারাল সারফেস, মিডিয়াল সারফেস। পেছনেরটাকে বলা হবে পোস্টেরিয়র সারফেস। আর নিচের দিকে যে অংশটাকে থাকবে সেটা হচ্ছে ইনফিরিয়র সারফেস। সারফেসের পরে এই কর্নারে যে কর্নার অংশ দেখা যাচ্ছে সেটাকে বলা হয় স্টারার প্রসেস। ঠিক তার নিচের যে অংশটুকু এটাকে বলা হয় স্ক্যাফয়েড। তার পাশের অংশকে বলা হয় লুনেট। আর এখানে হচ্ছে ভাঙার মতো যে অংশটুকু এটাকে বলা হয় আলনার নচ। এখন এইখানে ঠিক শ্যাফটের এইখানে একটা ছিদ্র থাকে, সেটাকে বলা হয় নিউট্রিয়েন্ট ফোরামেন। আর ঠিক পেছনে পোস্টেরিয়র সাইডে যে উঁচু অংশটুকু আছে সেটাকে বলা হবে হচ্ছে ডরসাল টিউবারসিটি। আশা করি এখানে আর কিছু বাকি নেই। এখন আমরা মাসেল অ্যাটাচমেন্টে যেতে পারি। মাসেল অ্যাটাচমেন্টে কয়েকটা পার্টে ভাগ করা হবে। তো ওপরটুকু যদি বলি, এটা হচ্ছে রেডিয়াল টিউবারসিটি পড়েছি। তো রেডিয়াল টিউবারসিটিতে দুইটা পার্ট থাকে। ওপরেরটাকে বলা হয় অ্যান্টেরিয়র স্মুথ পার্ট। ঠিক তার নিচের অংশটুকু কে বলা হবে পোস্টেরিয়র পোস্টেরিয়র রাফ পার্ট। অ্যান্টেরিয়র স্মুথ পার্টে যে মাসেল থাকবে সেটাকে বলা হয় টেন্ডন। পোস্টেরিয়র রাফ পার্টে যেটা থাকবে সেটা হচ্ছে টেন্ডন অফ বাইসেপস, টেন্ডন অফ বাইসেপস। রেডিয়াল টিউবারসিটির লোয়ার এন্ড ঠিক এই বরাবর, লোয়ার এন্ড ঠিক এই বরাবর রেডিয়াল টিউবারসিটির ঠিক লোয়ার এন্ডে যেই একটা দাগের মতো একটা অংশ থাকে সেটাকে বলা হয় অবলিক লাইন। সেই অবলিক লাইনের ঠিক ওপর বরাবর, অর্থাৎ রেডিয়াল টিউবারসিটির লোয়ার এন্ডে যে অংশটুকু আছে সেটাকে বলা হয় অবলিক কর্ড। শ্যাফটের অ্যান্টেরিয়র সারফেসে যে মাসেল অ্যাটাচমেন্টগুলো আছে সেটা যদি বলি, এটা এই পুরোটাকে দুটো অংশ ভাগ করা হবে। একটা হচ্ছে আপার টু থার্ড, আর নিচেরটাকে বলা হয় লোয়ার ওয়ান থার্ড। আপার টু থার্ডে যে মাসেল অ্যাটাচমেন্ট থাকবে সেটাকে বলা হচ্ছে ফ্লেক্সর পলিসিস লঙ্গাস। আর নিচের লোয়ার ওয়ান থার্ডকে বলা হবে প্রোনেটর কোয়াড্রেটাস। এটা চলে গেছে অ্যান্টেরিয়র সারফেসে। ঠিক ঠিক তার পেছনের বরাবর পোস্টেরিয়র সারফেসে যেই মাসেল অ্যাটাচমেন্ট থাকবে তার উপরেরটাকে বলা হয় অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস। আপার আপারে আপারে ঠিক তার লোয়ার পার্টে যে অংশ যে অ্যাটাচমেন্ট থাকবে সেটাকে বলা হয় পোস্টেরিয়র সারফেসে লোয়ার ইন্ডে এক্সটেন্সর পলিসিস ব্রেভিস থাকবে। এটা এটা গেল হচ্ছে পোস্টেরিয়র সারফেসে মাসেল অ্যাটাচমেন্ট। বাকি থাকলো হচ্ছে লোয়ার ল্যাটারাল সারফেসে। ল্যাটারাল সারফেস বরাবর যে মাসেল অ্যাটাচমেন্ট থাকবে তিনটা পার্টে বিভক্ত। উপরের আপার পার্ট, মিডিয়াল পার্ট, লোয়ার পার্ট। আপার পার্টকে বলা হয় সুপাইনেটর, মিডিয়াল পার্টকে বলা হবে স্পাইনাইটর টেরিস। আর ঠিক লোয়ার ইন্ডে যে মাসেল অ্যাটাচমেন্ট থাকবে সেটাকে বলা হচ্ছে ব্রাকিও রেডিয়ালিস। ল্যাটারাল বরাবর সারফেসগুলো শেষ, ল্যাটারাল সারফেস বরাবর মাসেল অ্যাটাচমেন্টগুলো শেষ প্রায়। লোয়ার ইন্ডে রেডিয়াল বোন এর লোয়ার ইন্ডে কিছু টেন্ডনের নাম আছে। প্রথমটাকে বলা হবে এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস। ঠিক তার নিচে এটা এটা আমরা হচ্ছে ল্যাটারাল থেকে মিডিয়াল বরাবর বলতে থাকবো।
এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস, দ্বিতীয়টা হচ্ছে এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস ব্রেভিস, তৃতীয়টি হচ্ছে এক্সটেন্সর পলিসিস লঙ্গাস, আর মাঝ বরাবর 4 নাম্বারটাকে বলা হবে এক্সটেন্সর ডিজিটোরাম, আর 5 নাম্বার এই সাইডকে বলা হবে এক্সটেন্সর ইন্ডিসিস টেন্ডন। এটা হচ্ছে একটা রেডিয়াল বোনের সম্পূর্ণ সাইড ডিটারমিনেশন বা মাসেল অ্যাটাচমেন্ট, সব কিছু আপাতত বলা হলো, এতটুকু আপাতত। তবে ভুল ত্রুটি হতে পারে, মার্জিত দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ।